এই পৃথিবীতে সবাই ব্যস্ত। যদি আপনি নিজেকে মূল্য দিতে না শেখেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, এই পৃথিবীতে সবাই ব্যস্ত। যদি আপনি নিজেকে মূল্য দিতে না শেখেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তাই নিজেকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শিখুন। নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং শক্তিশালী হয়ে জীবনযাপন করুন। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো মেনে চললে আমরা নিজের প্রতি সম্মান বজায় রাখতে পারবো এবং অন্যদেরও আপনার মূল্য বোঝাতে সক্ষম হব আর কি। তো যে আপনাকে খোঁজে না তাকে খুঁজবেন না। যে মানুষ আপনার গুরুত্ব বোঝে না তার পিছনে ছুটে নিজের মূল্য কমাবেন না। অহেতুক আশা বন্ধ করুন। এটা শুধু অর্থের ব্যাপার নয়, দয়া, ভালোবাসা বা স্বীকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের আত্মসম্মান বজায় রাখুন। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন। প্রত্যেক কথার মূল্য আছে। অযথা কথা বলে নিজের গুরুত্ব কমাবেন না। যখন কেউ আপনাকে অসম্মান করে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। চুপ করে থাকলে তারা আরও অসম্মান করবে। আত্মমর্যাদার সঙ্গে বাঁচুন। অন্যের খাবার বারবার খাবেন না যদি তারা আপনারটা না খায়। সম্পর্কে ভারসাম্য থাকা খুবই জরুরি। কেবল গ্রহণ করলে সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়। কিছু মানুষের কাছে কম যান, বিশেষ করে যদি তারা আপনাকে একইভাবে মূল্যায়ন না করে। যে সম্পর্ক পারস্পরিক নয়, সেটাকে জোর করে টেনে নেওয়ার মানে নেই। নিজের মধ্যে বিনিয়োগ করুন, নিজেকে সুখী করুন, নিজেকে ভালোবাসুন, নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। গসিপ শোনা ও করা থেকে বিরত থাকুন। আপনার চারপাশের পরিবেশ আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। গসিপে জড়িয়ে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না। কথা বলার আগে ভাবুন। 80% মানুষ আপনাকে আপনার কথাবার্তা দিয়েই বিচার করে, তাই চিন্তা ভাবনা করেই বলুন। সবসময় নিজেকে সেরা দেখানোর চেষ্টা করুন। যেমন পোশাক পরবেন, মানুষ তেমনভাবেই আপনাকে দেখবে। সঠিকভাবে নিজেকে উপস্থাপন করুন। সফল হন, নিজের লক্ষ্যে মনোযোগী থাকুন, ব্যস্ত থাকুন। আপনার অর্জনই আপনাকে সম্মান এনে দিবে। নিজের সময়ের মূল্য বুঝুন। যারা আপনার সময়কে গুরুত্ব দেয় না, তাদের জন্য নিজের সময় নষ্ট করবেন না। যেখানে আপনি সম্মানিত ও মূল্যায়িত হন না, সে সম্পর্ক ছেড়ে দিন। অসম্মানজনক সম্পর্কে থাকা মানে নিজের আত্মসম্মানকে ছোট করা। নিজের জন্য টাকা খরচ করতে শিখুন। নিজের উন্নতির জন্য বিনিয়োগ করুন, কারণ আপনি যদি নিজেকে মূল্য দেন, অন্যরাও আপনাকে মূল্য দেবে। মাঝে মাঝে কম উপলব্ধি করুন। সবসময় সহজলভ্য হলে আপনার মূল্য কমে যায়। মাঝে মাঝে অন্তরালে থাকুন। নেওয়ার চেয়ে দেওয়ার অভ্যাস করুন। পরোপকারী হন, কারণ দানশীল মানুষকে সবাই সম্মান করে। যেখানে নিমন্ত্রণ পাননি সেখানে যাবেন না, আর যেখানে আমন্ত্রণ পান সেখানে বেশি সময় ধরে থাকবেন না। মানুষকে তাদের প্রাপ্য মতো আচরণ করুন। অযথা কারোর প্রতি বেশি দয়া দেখিয়ে নিজের মূল্য কমিয়ে ফেলবেন না। কেউ যদি আপনার ঋণী না হয়, তাহলে দুবারের বেশি কল করবেন না। যদি তারা আপনাকে গুরুত্ব দেয়, তারা নিজে থেকেই যোগাযোগ করবে। আপনি যা করেন তাতে সেরা হন, নিজের কাজে দক্ষ হন। সফলতাকে আপনাকে সক্রিয়ভাবে সম্মান এনে দিবে। আর নিজেকে ভালোবাসুন, সম্মান করুন। দেখবেন বিশ্বও আপনাকে সম্মান করবে। আর আত্মবিশ্বাসী নারীর প্রথম পছন্দ শাড়ি। সুন্দর একটা শাড়ি নিজে পরুন, দেখবেন আপনার ভিতরের আত্মবিশ্বাস আরও গ্রো করবে। ভালো লাগবে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। একটা কম দামি শাড়ি দিয়েও নিজেকে সুন্দরভাবে যখন প্রেজেন্ট করতে পারবেন,
তখন আপনার মূল্য সবার কাছেই বেড়ে যাবে। আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো এখনই আমাদের পেজটা ফলো করে দিতে হবে। আর ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতেও পেয়ে যাবেন। স্বপ্নচূড়া সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মূল্য নিজেই বুঝতে শিখবেন। কাউকে সুন্দর একটা শাড়ি গিফট করবেন যদি সময় সুযোগ হয়, এবং সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।